আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল ১০টা বাজে। তো সকালের সব কাম-কাজ আমার শেষ হয়ে গেছে। শুধু রইছে যে পিছন দিকটা ঝাড়ু মারা বাকি। হলাম একটু পরে ঝাড়ু মারমু। আর এখন যাই আরকি আমার সবজি বাগানে। তো নতুনভাবে আবার সবজি লাগাইতাম। আমার সবজি বাগানটা আবার সাজাইতাম আমি। তো এখন তো বাগানটা একবারে খালি হয়ে গেছে। কোনো জাত লাইয়ের শাকের গাছও নাই, ধনিয়াও নাই, ফরাসও নাই, কিছু নাই, লাউয়ের গাছও নাই, কিছু নাই। তো জায়গাটা একদম খালি। এখন আবার নতুনভাবে সাজাইমু। তো আগে তো ডেঙ্গা ফেলাই রাখছি, আপনারা বাইয়া ডেঙ্গা ফেলাইছুন। আর আজকে আমি নালির বিচি ফেলাইমু। আর এই যে দেখো খিরা, ছোটখাটো জুলি যারা খিরা এখনো পর্যন্ত দেখা যায় একটা দুইটা আর এই জারোর মাঝে। তখন আমি সবটি তুলিয়া লইয়া ইয়ার আর খিরার জারিটা আজকে উগালিয়া ফেলাই দিমু, ফেলাইয়া জায়গাটা কুড়িয়া নালির বিচি বাইন দিলাইমু। তো আপনারা বাইয়া ফেলাইছেন ডেঙ্গার বিচি আগে এখনো ফুটেন না। আর ফুটে দিব ১-২ দিনের ভিতরে, মেঘ তো দেড় ডেইলি। তো মেঘ দিলে তাড়াতাড়ি ফুটে, মেঘ না দিলে তো ফুটে না, পানি দিতে লাগে, পানি দিতে দিতেও ফুটানি যায় না। তো এখন আলহামদুলিল্লাহ ডেইলি মেঘ দেয়। আর এখন আর পানি বওয়া লাগেন না, এই এক খামতা কি আর রেস্ট পাইছি, নাইলে ডেইলি পানি বওয়া এক কাম আসলো। তো রমজান মাসে তো সকালে পানি বইলাই আমি, গোসল করার আগে পানি চানি দিয়ে তারপরে গোসল করিয়া নামাজ পড়ি। আর রমজান মাস না হইলে বিকাল টাইমে পানি দেই। তো এখন যাই হোক এক খাম থেকে রেস্ট, এখন আর পানি দিবা লাগে না, মেঘ দেবার কারণে আল্লাহ রহমত দিলাইছেন। আর জায়গাটা পুরা ভিজা, এখন খালি সবজি লাগাইবার করে। তো জিঙ্গাও লাগানি হয়েছে কিন্তু এখনো ফুটেন না। আর ডেঙ্গা বেশি ফেলানি হয়ে গেছে। তো এখন করছি জন হইল গিয়ে ডেঙ্গা, ডেঙ্গা, নালি, জিঙ্গা, খিরা, লম্বা খিরা যেটা ওটা। তো খিরা এবার আমি লাগাইছি না, গেছে বছর লাগাইছিলাম, এবারে লাগানি হয়েছে না। তো বেশি আনাইতে পারছি না বাজার থেকে আর এর লাগিয়া লাগাইতেও পারলাম না। তো খিরা গেছে বছর মাসাল্লাহ অনেক খিরা ধরছে, আর বড় বড় খিরা, লম্বা লম্বা খিরা ধরছে। এটা যেটা খিরা মাটির মাঝে লাগাইছি এটা তো এওতার সিজনের, আর এখন তো বারিশার সিজনের খিরা হইল গিয়া সারো বা ফালর মাঝে ধরে, আর এটা তো মাটির মাঝে ধরে গুল গুল। তো আজকে দেখো খিরা পুরা আমি পরিষ্কার করে লিছি, খিরার লতগুলা সব উগালি ফেলাই দিছি। এখন আর ধরার দিন নাই, এখন আর এটা ধরতো না। তো জায়গাটা আমার পুরা পরিষ্কার হয়ে গেছে, দেখো খালি হরি লাইছি। খিরা উরা সব ফেলাইয়া এখনো জায়গাটা আমি কুড়িমু, কুড়িয়ে তারপরে নালির বিচি বাইন দিলাইমু। আর লাউয়ের জারগুলা আমি ফেলাইছি না, কারণ মেঘ ভাইয়া এত সুন্দর হইয়া কুড়ি দেয়। তো আবার শাক খাওয়া যাইব এর লাগি হইলাম লাউয়ের লতিতে তাহক ফলাইতাম না এগুলো। আর শাক পাতা নিয়ে খাওয়া যাইব, কুড়ি হাড়ি থাক খুব সুন্দর হইয়া দেয় আর আর দেখো কত যে ফাতা পড়ে সবজি বাগানও আমার। তো ফাতাগুলা কিতা করতাম, কতগুলা বাঁচিয়ে ফেলাইমো। তো সাইডে দিয়া বই গেছে গাছ, বেশিরভাগ আর খাটলে ফাতা পড়ে, খাটল গাছে বই গেছে এ, অনেক বড়। তো এই গাছের ফাতা সব গিয়া পড়ে যায়। এরপরে সবরির গাছ, সবরির পাতা, বাঁশের পাতা বাইয়া পড়ে, বাতাসে আনি ফেলাইতো। আর খাটলের পাতা, পুরা বাগানটা খালি পাতা ভরা। তো পাতার কারণে গাছগুলা ফুটিতেও পারে না, ছোট হইয়া গাছ ফুটিলেও পাতার নিচে পড়ে গেল কিমান বেশি। এই গাছ এটা ফুটিতে যে এটা তো পাতা ভাইয়ার উপরের দিকে উঠতে পারে না, এই যে দেখো উপর দিকে কত গাছ হয়। তো আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার জায়গাটা পুরা কুড়ো হয়ে গেছে, এখন মাটিগুলা গিলাইয়া একটু সমান করিয়া আর উঁচা নিচাটা বাঙ্গিয়া। তো আমার জায়গা পুরা রেডি হয়ে গেছে, দেখো পুরা কুড়িয়ে রাখি দিছি। সাইডে সাইডে দিয়ে একটু আর নাগাদনিয়া আমার এক সাইডে দিয়ে আছে, এক সাইডে দিয়ে লাউর জার আছে, মিষ্টি লাউর আর এক সাইডে দিয়ে তো মরিচ। তো এর লাগে খালি মাঝখানো হঠাৎ আটেক করেছি, মাঝখানো পুরা বড় করে একটা তাহল গাইছি। তো এখন বেশিগুলো আমি বাইন্দে লাইমু আনো। তো পাতলা করে বেশিগুলো বাইন দিমু, বড় বড় গাছ ফুটিব। এই যে দেখো নালির বেশি। তো এটা নালি বেশি এগুলা খুব বালা বেশি আর তো নালি বেশির মাঝে কয়েক জাত বেশি আছে, একটা আছে গোটা নালি, একটা আছে গোটা গোটা ধরে আর তার বেশি শাকিটা খাইতে মজা নাই, একদম গাছ গাছ করে। তো আর একটা আছে আসামি নালি খন, একটা আছে আরো কিতা খন বউ পাগলি না কিতা কইন আরি। তো এখো জাতে গো আমি যেগো ফেলাই আর ইগুলো লগে আসামি নালি। তো আসামি নালি যেগো খুব মজা খাইতে। আর যেগো গোটা নালি এগো মজা নাই। আরো কি জাতে একটা নালি আছে এগুলো বেশ মজা নাই, এগো আছে তিতা নালি, এগো তিতা তিতা করে। তো নালি শাকের মাঝে কত জাত আর আছে। তো দেখো বালাও একটা চাই আমরা ফেলাইতাম, মজা লাগে খাইতে আর এই শাকগুলা। তো যাই হোক আমার আর ফালানি হয়ে গেছে, পুরা বাইন্দা লাইছে। এখন তো আবার কুড়িতে লাগবো, এখানে ছোট ছোট হরিয়া কুড়িতে লাগবো।
তো এইভাবে ছোটো ছোটো হয় না করিলে বেশিগুলা মাটির নিচে যাইতো নাই আর না করিলে ওই পানি আসিটার লাইলে বেশিগুলা গেল গিয়ে নিচে পানি নিতে পারতাম না এখন জায়গাটা ভিজা আছে আর তো মেঘলা বর্তমানে মাত্র মেঘ লইয়া যাইতে পারে। তো আমার জায়গাটা একটু কুড়িয়া এখন হয়ে গেছে শাক তুলিয়ে আনলাম এই যে দেখো শাকের কুড়ি ছোটো ছোটো শাকের কুড়িটা আর নতুনভাবে ড্যাম দিছে আর এই মেঘ ভাইয়া তো ওগুলা সব তো বালি উঠে গেছে এখন পুকুরে নিয়ে বালা হরে দই আনতে লাগবে হারে আস্তা আস্তা না দইলে পাতার বালিতে যাইতো নাই তো পুকুরে নিয়ে দই আনবো আনিয়া তারপরে সিঁড়িয়া আবার তো দইতে লাগবো তো এখন মাটি ফেলাইবার লাগিয়ে যাই আর তো পুকুরে গিয়ে কিতা করতাম ডর ডর হরে জুক হয়ে গেলা নাকি জানি এখন আর পুকুরে যাই না আর বাড়িতে সব তুলা পানি পাবো আর মোটর দিয়ে তো তোলা হয় এরপরে আমার উঠানোর সাইডেও একটা ট্যাঙ্কি আছে এটা তো নাওড়া লাগানি হয়ে গেছে তো উজু করতে হইলেও আমরা উঠানোর ট্যাঙ্কির মাঝে তো ঠেকাছে লাগাইলে ওটা উজু করা হয় তো সবজি সবজি ধুইতে হলেও বালতিতে পানি তুলিয়া আমরা দইলাই আর পুকুরে যাবো হয় না তো দেখো আমার যে ডর লাগছে হঠাৎ আমি জোকের মতন কি গুদি আসছি আর এদিকে পালমারি উঠিয়ে গেছি তো আসলে ঝুঁক নাই আরো কিতা হয়তো দেখতে পারছি আর চকুত কিতা লাগছে ডর তো সবসময় ঝুঁক হয়তো ঝুঁক হইতে পারে হয়তো ঝুঁক হইতে পারে তো পানি পুকুরে পানি হওয়ার পরেও আর মেঘ দেওয়ার পরেও ঝুঁক হয়ে যায় না লাগি ডর ওটা ভিতরে তো পুরা পুকুরটা ভরে গেছে দেখো কত পানি আর গাট কুট কিচ্ছু নাই সব পানি মরে গেছে গিয়ে আর পানি বাসাইয়া গাট উঠ ভাঙ্গি লাইছে উঠাই লাইছে উঠে দিয়া পানির চাপে উপরে দিয়ে গাটিটা উঠে গেছে তো কি ডরাই ডরাই দেখো আমি শাকগুলো ধুইয়া আনছি তো আমার ডর লাগে আর জুকাইয়া ভাত ধরে লাইবা আর জুতা লইয়া পড়া যান না তো স্লিপ খাইতে পারি এর লাগে জুতা ধুইয়া গিয়ে শাকগুলা ধুইয়া লইয়া আইছি আমি শুধু আর এই বালিগুলা ফাড়বার লাগিয়া তো এখন ঘরের মাঝে নিয়া জাড়িয়ে আবার আর সিঁড়িয়া আবার পুকুর মাঝে আনিয়া পুকুরে না বালতির মাঝে পানি লইয়া ধুইমু আর বাড়িতে দইলিমু এখন আর পুকুরে আনতাম না তো আমার ছেলে দুপুরে ভাত খাইছেন না আজকে সকালেও খানি হয়েছে না সকাল টাইমে নাস্তা করলো আর ভাত খাইছে না এখন 12টার মতন বাজে তো হে ভাত খাইতে লাগাইছে তো একটা ডিম আনছে গিয়ে দোকান থেকে মাছ আছে গরুর মাঝে মাছ খাইতো না হে তো আমার বাপর বাড়ি পুকুরে মাছ তো অনেক মাছ আছে গরু কিন্তু এই মাছ খাইতো না ডিম দিয়ে ভাত খাইতো তো একটা ডিম আমি দেখো কাঁচামরিচ দিয়ে এখন বাজা হরিয়ার তো ডিম ওটা বাজা হরে দিমো ওটা দিয়ে ভাত খাইব আর কোনো যা সবজিও লাগতো না তার ডিম বাজা হইলে হয়ে গেছে তো মাছ এত তার না পছন্দের মাছ এ মাছ খায় না পোনা মাছ তো টোটালি খায় না আর হে যেটা মারিয়া আনবো একটা দুইটা মাছ ছোটো মাছ এগুন হে খাইব কিন্তু কিনা মাছ হোক এটা হে খাইতো নাই তো কত বাজার পুকুরের মাছ কত মাছ ঘরের মাঝে কিন্তু এটা হে খায় না শুধু তার একটা স্যাং খাইছে আর ডিমালা মাছ চাইয়া খাইব কোনো গুয়ারি তো এখন দেখো একটার মতন বাজে গেছে আর এই যে দেখো কিভাবে খালা করছে আর এই আকাশটা বোঝা যার ও মাত্র মেঘ লই আইব আর বাতাস ওদের আস্তে আস্তে তুফানও আনলার দেখা যায় আর এত মেঘলা করছে আর ডাকাটাকি করে আর তো এই ভিডিওটা হয়েছে গিয়া কত কালকের ভিডিও আর তো আজকে আপনারা কাছে শেয়ার করলাম তো এখন ডেইলি রাত্রেবেলা মেঘ দেয় আর দিনেও মেঘ দেয় না দিনে একটু মেঘলা মেঘলা দেখা যায় কিন্তু মেঘ আনে না দিনেও খুব সুন্দর দিন যায় আর কোনো দিন রোদ থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ দিব আর রাত্রে মেঘ দিব ডেইলি রাত্রে মেঘ দেয় আর আজকে দেখা যায় দিনের বেলা মেঘ লই আইব যে খালা করছে আর তো বাতাস দেয় তো যত সময় যা আর তুফান বাড়ার বোঝা যায় আর এই মেঘ তুফান শীত বোঝা যায় খুব বেশি দিব তো এখানে দেখো আস্তে আস্তে মেঘর ফুটা লইয়াই গেছে তো আস্তে আস্তে মেঘ আনিলার মোটামুটি খুব বেশি মেঘ দিব বাপ বালা নাই দেখা যায় তো আমার ছেলে দেখো দৌড়িয়ে যাইতে দোকানও দেখছেন মেঘ আনিলার দোকানে যাইতে পারত না মিঠাই খাইতে পারত না দৌড়িয়ে গিয়ে তাই দোকান থেকে মিঠাই আনাতে গেছেন তো মিঠাই আনাতে গেছেন এখন দেখো বর্তমানে মেঘ লইয়াও আই গেছে আর তো এখনো পুরা আনছে না আস্তে আস্তে দড়িটা আনছে একটু পরে দেখতে পারবা কত যে মেঘ আর কত শিল দিছে তুফান মেঘ শিল দিছে যেন কত যে খারাপ তো এখানে দেখো কত যে বড় করে মেঘর জড়ি আনছে খালি মেঘ নাই লগে তুফানও আছে শিলও আছে এত শিলর জড়ি আনছে এত বড় ইয়ারি বোঝা যায় টিন ফাটাই লিব আর তো আমি অরিজিনাল সাউন্ডটা রাখি দিয়ে আপনারা শুনতে পারবা দেখতে পারবা
তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় শিলের জড়ি দিল এখনো পর্যন্ত ওদের এই যে দেখো ঘাস আমার উঠানো সাইটের ঘাস সব সাদা হয়ে গেছে সবুজ দেখা যান না সাদা দেখা যার খালি শিল আর শিল কিন্তু এত বড় না আর ছোট ছোট শিল আর তবুও বুঝা যার টিনটা ফাটাই লিব আরই তো যে ডর লাগে আর টিনের ঘরে বেশিরভাগ শব্দ করে তো এই যে দেখো ফাঁকার মাঝে খালি শিল আর শিল আরই বারিন্দার দেখা যার আর ঘরের বারিন্দা তো আমার গ্রিলের ভিতরে পুরা শিল আমাইলো লগে ফানি বাতাড়া সারা ফানি আরাইয়া সারা বারিন্দা ভিজাইয়া রাখি দিছে আর লগে তো শিলও হামাইছে ইয়া ড্যাং খাইয়া আমার তিনও ছেলে পাগল হইয়া খালি শিল থুবাইতরা বারিন্দা থেকে কত যে শিল থুবাইয়া রাখছেন তো আমার ছোট ছেলে জমাই জমাইয়া রাখার খালি শিল তো এখানে দেখো বাইকও পুরা ভিজে গেছে আর এখনো পর্যন্ত মেঘ পুরা ফুটটা কান্না আরই তো শিল একটু ঠেকাইছে দেখা যার আরই তো একবার শিল দের আর একবার আরই মিলাই যার দেখা যার তো আমি শাক তুলিয়া লইয়া ইয়া বইয়া বসলাম বাসাত বারিন্দা তারে তো আনছে হঠাৎ মেঘ শিল তুফান আর শাকগুলা সাইড লাগাইয়া তুইয়া উঠি গেছি আমি তো শাকগুলা আর বাঁচিতে পারছি না হইলাম একটু করে বাঁচিমো আর ক্যামেরাটা অন হরিয়া আপনার কাছে একটু শেয়ার করলাম কি মেঘর জড়ি শিলের জড়ি দিল আরই ডর লাগে গিয়া টিনের ঘরে এমন বোঝা যায় তো বোঝা যায় টিন ফাটাই লিব আর ডালের ঘর হইলে তো এমন বোঝা যায় না শিল দেনি না মেঘ দের তুফান দের কিচ্ছু বোঝা যায় না কিন্তু টিনের ঘরে এমন বোঝা যায় দেখো আমার ছেলে কিলা শিল জমাইছে তো জমাইয়া এটা রাখতে পারেন না কারণ পানি হয়ে যায় একটু পরে দেখা যায় সব মিলাই যায় আর পানি হয়ে গেছে এখন দেখো এক বাড়ি থেকে ইফতার আইছে আর এখন বিকাল 3টার মতন বাজে আর এক বাড়ি থেকে ইফতার আইছে তো কিতা কিতা আইলো দেখি চাই আমি এখানে দেখি আর তরমুজ এক টুকরা আর জিলাপি এত বেশি আরই জিলাপি নিমকি খাজুর আর কুরমা বুন্দিয়া উঠা কিতা কিতি আরই মোটামুটি তো এত বেশি আইছে জিলাপি হয়তো এই মশাত মানে জিলাপির সংখ্যা বেশি এর লাগে এত ফারা দিছে নারী পুরা প্লেট দিয়ে এক প্লেট তো আমরা তো তখন খাইতেও পারতাম না আমরা তো ডেইলি জিলাপি কিনে আনতে লাগে তো আমার ছেলে তিনজনের তো জিলাপি লাগেও লাগে আজকে হয়েছে মানে আধা হাজি হয়ে যাব এইটো আজকে আর কিনি আনিও না ওখানে নকে খাইতো আর পুরা নতুন আর বোঝাদার গরম গরম জিলাপি ইগনাইন তো ইফতার করার পরে জিলাপি তো খাবারও মনে চায় না আর দিনের বেলা জিলাপি দেখার পরে খাইবার মনে চায় আর ইফতারের পরে আর খাবার মনে চায় না তো আমি তো জিলাপি বেশ খাইলে দোকান খাই তাকে বেশ খাইতে পারি না তো আমার ছেলেরা কইলাম তুমি তরমুজ ওখান নিয়ে খাইলা তরমুজে আর জিলাপি নষ্ট করি লইব তরমুজের রসটাকে তো এখন লাগছি আমি এই যে সানা কয়টা সিদ্ধ দিয়ে রাখছি ওগুন আমি এখন গুনা বানাইয়া আর আজকে মেসাবের টিফিন আমরা বাড়ি আরি তো এখন টিফিন দিতাম আমি আগতিলা রান্না বান্নাত লাই গেছি আইয়া তো আমার খিচুড়িও রান্না হইয়া হারছে লগে সানা সিদ্ধ দিয়ে রাখছি এখন সানাগুলা গুনা বানাই লিয়া আর পরে ভাত সবজি রান্না করবো আর ভাত সবজি তো রাত্রে দিব নামাজ পড়িয়া ভাত খাই আর এখন শুধু ইফতার ফাটাইয়া দিব টিফিন আনা হয়েছে দুইটা একটা দিয়ে আমি ইফতার দিলাম আর একটা দিয়ে ভাত দিব তো আপনারা দেখতে থাকবা আর আমি রান্না বান্না করিয়া নেই তো যাই হোক আমার ইফতার সব রেডি হয়ে গেছে চানা বুনা হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে আর এখানে তরমুজ কাটিয়ে রাখছি তো কালকে আনা হয়েছিল তরমুজ একটার অর্ধেক কান কালকে খাইছি আর অর্ধেক কান খাবার কথা আসলো আজকে তো আজকে আর অর্ধেক কান দেখা যার খাবাও যাইতো না এত ঠান্ডা আর আজকে মেঘে দিছে মেঘ দেওয়ার কারণে তো এত ঠান্ডা ফেলাইছে আর তরমুজ খাবার মনেও চান না তরমুজ তো গরমের দিন খাইতে ভালো লাগে আর হয়েছে অর্ধেক কান আজকে খাটিমু তো 4 ভাগের 1 ভাগ গড়ে খাটিছে আর এখানে আঙ্গুর আনা হয়েছে তো আঙ্গুর আধা কেজি আনা হয়েছে বাজার থাকিয়া তো এখন আঙ্গুর আমি কয়টা চুরাইয়া দইয়া তারপরে আগে মেসাবার লাগে আর ইফতার আমি রেডি করি লাই পরে আমরা লাগে রেডি হরমু তো আঙ্গুর এখন খুব মজা খাইতে যে লম্বা লম্বা আঙ্গুর যেগুলো এখন খাইতে খুব মিঠা এখন কোনো যার ঠেঙ্গা টুঙ্গা নাই লম্বা আঙ্গুর খাইতে এত মিঠা আর এখন পুরা পাখনা আঙ্গুর এখন আর কোনো কোনো আঙ্গুর আছে কিছু কাঁচামোকা দেখতেও দেখা যায় একদম সবুজ কালার আর ঠেঙ্গা ঠেঙ্গা থাকে খাইতে মজা নাই কিন্তু লম্বা দিকেরই আঙ্গুর এখন খুব মজা খাইতে তো আমি এখানে 100 পুরা চুরাই দিছি আর বাকিগুলা রইব কালকে খাওয়া যাইব তো খালি এগুলো নাই আরও কয়টা আরি চুরাইয়া ফরাই দিব এখন মেসাবার লাগে শুধু রেডি হরিয়ার আমি তো তো এখানে আমার আঙ্গুর দই গেছে এখন দইমো খাজুর তো পানিগুলো আমি বদলাইয়া আবার পালা পানি আনলাম আর এখন খাজুরগুলা দোয়াত লাগছে কয়টা খাজুর দইয়া
রেডি করি। তো কিছু আগতিলা তো দিতে লাগবো টিফিনটা ফাটাইয়া। তো আমার ছোটো ছেলে নিয়ে দিয়ে যাবো টিফিন। তো ইফতারের 15-20 মিনিট আগে তো টিফিন ফাটাইয়া দিতে লাগবো। তো একটু দূরেও তো আছে যাইতে সময় আর 5-6 মিনিট লাগবো আটিয়া যাইতে মসজিদে। তো আপনারা দেখতে থাকবা আর আমি টিফিনটা রেডি করিয়া নেই। তো এখানে দেখো আমি সবচেয়ে থেকে বড় যে একটা টিফিনের বাটি ওটার মাঝে দিলাম খিচুড়ি, এর উপরের ওটার দিমু এখন জিলাপি আর খাজুর। তো জিলাপি একবারে কমাইয়া দিছি কারণ মেসাবি জিলাপি খাই না। তো কালকে যার বাড়ি টিফিন আসলো আর তো আজকে তো আমার বাড়ি টিফিন আবার করে দেখলাম জিলাপি দিছেন পুরো এক বাটি ভরিয়া আর নিমকি। তো একখানো নিমকি খাইছেন না দেখা গেছে আর একখানো জিলাপি খাইছেন না, খাইলে তো একটু কমলো অনেক, পুরা বাটি ভর্তি রয়েছে। তো আমি সবটি ফেলাইছি আজকে আর এর লাগে হয়েছে জিলাপি একটু কমাইয়া দিমু, আমি মাত্র 5খান জিলাপি দিছি আর লগে খাজুর কয়টা দিছি আর একটা বাটির মাঝে দিয়ে আমি তরমুজ আর আঙ্গুর আর আরেকটা বাটির মাঝে দিলাম সানা বুনা আর লগে 2টা কাঁচামরিচ। তো 4 বাটির মাঝে 4টা দিয়ে আমার টিফিনটা রেডি হয়ে গেছে। তো এই যে দেখো আমার সব রেডি, এখন একটা খিচুড়ি, একটা তৈল কি সানা বুনা, একটা তৈল গিয়া আঙ্গুর আর তরমুজ আর একটা তৈল গিয়া জিলাপি আর খাজুর। তো এখন আমি টিফিনটা রেডি করে লিয়া। তো এখন বাজার 5টা 13 মিনিট আর 5টা 33-34 ওয়ারি আমরা ইফতারের সময় হয়ে যায়। তো 16-17 মিনিট আগে আমি টিফিনটা ফাটাইয়া দিলাইয়ার আমার ছেলেরে দিয়া। তো আমার ছোটো ছেলে এখন টিফিনটা নিয়ে দিয়ে যাব। তো বেশ সময় যাইতে না 5-6 মিনিট যাইব আর আটিয়া যাইতে মসজিদও। তো দিয়া তারে ফাটাইয়া দিয়া তারপরে আমি ইফতার রেডি করবো আমরার লাগিয়া। তো 15-16 মিনিট তো বাকি আছে ইফতারের, এখন আমি আস্তে আস্তে ইফতার রেডি করার থাকবো। তো আমার বাড়িতে আজকে তুফান দিয়ে দেখো কত যে জাবলা হয়েছে, পুরা বাড়ি জাবলায় ভর্তি। এখন আর ঝাড়ু মারার সময় নাই, পরের দিন ঝাড়ু মারবো, এখন ইফতারের সময় হয়ে যান। তো এখন আমার ছেলেরে পাঠিয়ে দিয়ে আইয়া আমি এই যে ইফতার রেডি করলাম। সব প্লেটে প্লেটে আমি খিচুড়ি লইয়া রাখছি আর আমার ছেলেরা হলাম তুমি খাজুর আঙ্গুর ওটা দইয়া দইয়া আর প্লেটের সাইডে সাইডে দিলাও। তো এখানে সানাও আছে, এখানে তরমুজ, তরমুজ একবারে সামান্য আজকে কইছে এক টুকরা এক টুকরা খাইবাই আর তরমুজ তো খাবার মনে চান না। আর এক টুকরা রয়েছে তরমুজ ফ্রিজে রাখি দিছি, হলাম কালকে খাওয়া যাইব। আর ঠান্ডা দিন তরমুজ খাবার মনে চায় না, গরমের দিন হইলে খুব জানে টানে তরমুজ খাইতাম আর ঠান্ডা দিন মুখো দিবারও মনে চায় না। তো আজকে খিচুড়ির মাঝে মটর দিছি না, শুধু ছানা দিছে খালি। তো মেসাবরে দেওয়ার লাগি আর হলাম মটর হলে তো পছন্দ করে না আর আমি মটর ছানা সপ্তাহ দিয়ে বানাই আর কোনোদিন একবারে সিঙ্গুল বানাই, কিছু দিই না, শুধু ডাইল আর চাউল দিয়া আর চানা মটর কিছু দিই না। তো অনেক হয়তো কত যা সবজি দিন, আমি আর সবজি দিই না কিচ্ছু, শুধু চানা মটর দিয়া আর শুধু সিঙ্গুল হইলেও মজা লাগে খাইতে। তো আজকে তরমুজও খাইতে খুব মিঠা, এমনি খুব মজা খাইতে। আর ফ্রিজও তোয়ার পরে আরও বেশি ঠান্ডা হয়ে থাকে, ঠান্ডা দিন তো আরও বেশি ঠান্ডা তরমুজও খাওয়া যায় না। ফ্রিজ ছাড়া তো তরমুজ রাখাও যায় না, তরমুজ নষ্ট হয়ে যায় গিয়া। ফ্রিজও হইলে রাখা যায়, খাটিয়া তরমুজ রাখা যায় না তো ফ্রিজ ছাড়া। তো আমার ছেলেরে মসজিদে ফাটাইয়া আমি ইফতার রেডি হরাত লাগছি, আমরা মা ছেলে দুইজনে মিলিয়া ইফতার রেডি হরিয়ার। আর আমরা ইফতার রেডি হরতে না হতে দেখি আমার ছেলে আইয়া আসছে। তো আমরা ইফতার রেডি হরা শেষ হয়েছে না, হ্যাঁ দেখি আইয়া আসছে বাড়িতে।
তো আইয়াও তানরে দিছি সাজাইয়া আর তাইনো খাওয়া শুরু করেছেন তাই ইফতার করে লিতরা তো তাই তো খাইয়া রোজা আর আমরা তো পুরা রোজা তো আমরা এখনো সময় হয়েছে না 2-4 মিনিট বাকি আছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।